আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় শীতে গরুর তাপমাত্রা কমে গেলে অথবা গরুকে বেশি ঠান্ডা লাগলে কি ব্যবস্থাপনা করলে দ্রুতই সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যাক। ঘরের একটা গরম আসছে, উষ্ণতা আসছে। এই যে তাপমাত্রা খুবই কম, এরকম করে কাঁচের বাল্ব দিয়ে আপনি ঝুলাই দিতে হবে যাতে ওর গায়ে না থাকে, একটু দূরত্ব বজায় রাখে। দেখেন ঘরের একটা গরমই কিন্তু আলাদা, একটা ভালো লাগছে বাইরের আবহাওয়া থেকে এখানে একটা গরম রাখা লাগবে ভাই, সবসময় গরম রাখা লাগবে। গরম না রাখতে পারলে এই সমস্যাগুলো হবে। উষ্ণতা অবশ্যই রাখবে, বুঝতে পারছেন? এইটা এই শীতজনিত মানে নিবারণের একমাত্র উপায় সবসময় গরম রাখতে হবে, বাইরে বাঁধা যাবে না। তাপমাত্রা কমে গেলে মানে ঘর গরম রাখতে হবে, ভিতর থেকে বাইরে থেকে যেন ভিতরে কোনো ধরনের বাতাস না আসে। তারপরে এইরকম 200 ওয়াটের এরকম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এরকম মনে করেন 200 ওয়াটের একটা বাল্ব জ্বলে দিলে যে ঘরের একটা উষুম উষুম ভাব চলে আসছে, মানে গরম গরম ভাব আসছে। কারণ এখন তো প্রচুর শীত হচ্ছে, আর এই শীতে এই ধরনের সমস্যা হবে, এটাও স্বাভাবিক। এখন আমাদেরও সচেতনও হইতে হবে, বুঝতে পারছেন? সচেতন না হলে এখন গরু ছাগল পালা যাবে না, তো আগেকার মতো না আর। এখন যত দিন যাচ্ছে তত মনে করেন সব কিছু আপডেট হচ্ছে। হ্যাঁ, আবহাওয়ার সাথে সব কিছু সামঞ্জস্য করে নিতে হবে। এই তাছাড়া বিপদ কখন কি অবস্থা হয়ে যাবে এটা বলা মুশকিল। আমাদের পারতপক্ষে প্রথম অবস্থায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে গরুর তাপমাত্রা। যদি গরুর তাপমাত্রা কমে যায় তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম, স্যালাইন, মিনারেলস এই জাতীয় ঔষধ দিয়ে আমাদের প্রথমে প্রাথমিক সেবাটা দিতে হবে। কারণ গরুর তাপমাত্রা যত দ্রুত উঠবে গরু তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর গরুর তাপমাত্রা যদি স্বাভাবিক না হয় তাহলে সেইটার ক্ষেত্রে অনেক বিপদের সম্মুখীন হইতেও পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, একটি বাল্ব সুন্দর করে দিয়ে রাখতে হবে যাতে গরুকে ঠান্ডা না লাগে। বিশেষ করে আমরা এনার্জি বাল্ব ব্যবহার করব না। সেই ক্ষেত্রে আমরা কাঁচের যে বাল্বগুলো রয়েছে সেই কাঁচের বাল্বগুলো ব্যবহার করব। গরুর সাইজ এবং গোয়াল ঘরের আকার আকৃতির উপরে নির্ভর করে আমরা 100 অথবা 200 ওয়াটের বাল্ব ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে যে জিনিসটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে গরুর তাপমাত্রা কোনোভাবেই যাতে কমে না যায়। কমে গেলেই বিপদের সম্মুখীন হতে পারে। আমরা আমাদের গরুর ভালো জায়গা যেখানে এই শৈত্যপ্রবাহ প্রবেশ করবে না, ঠান্ডা বেশি যাতে ঘরে প্রবেশ না করে সেই দিকেই খেয়াল রাখতে হবে। আমাদের পারতপক্ষে চেষ্টা করতে হবে যাতে গরুকে ঠান্ডা না লাগে। তাহলেই এই সমস্ত রোগ থেকে বাঁচতে পারবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।